তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এই দেখো বিছনাটা সবে গুছিয়ে নিলাম। তো আজকে কিন্তু আমাদের এক জায়গায় ইনভাইট রয়েছে, তো সেখানে ফ্যামিলির সাথে যেতে হবে। তো সবাই মিলে যাব, কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে, তো ওটা অনেক দূরে। তো যাই হোক, স্নান টান করে তারপরে রেডি হয়ে বেরোবো। তো আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ছোট ঠাম্মি এসে বলছে যে না গেলে হবে না, তুই চল তুই চল। তো যাই হোক যাব। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আজকে আমি এই সালোয়ারটা পরেছি। আর এই দেখো, এই যে আমার ঠাকুরদা, আর এইদিকে দাঁড়িয়ে রয়েছে, দেখো কই দেখা যাচ্ছে না, ছোটদা দাও বাইরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আজকে অনেক জায়গায় মানে অনেক দূরে ঘুরতে যাব। আর এই যে দেখো, এই যে একটা কাপেল, আর একটা কাপেল একটু পরে দেখাচ্ছি, অন্য এখনো এসে পারিনি। তো দুই কাপেল যাচ্ছে আর কাবাব মে আমি হাড্ডি। তো চলো, আজকের ভিডিও অনেক ধামাকাদার হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আমরা আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা সবাই চলে যাচ্ছি। এই যে অনু আমাদের টাটা করে দিচ্ছে, আর এই যে সামনে দুজন বসেছে। তো চলো যাই। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমরা মসলান্দপুর চলে এসেছিলাম একটা দশকর্মার দোকানে। এখান থেকে একটা সুন্দর সিঙা পছন্দ করে নিয়েছিলাম, আর তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে, ওখান থেকে কিছু মিষ্টি নিয়েছিলাম। আর তারপরেই চলে গেলাম স্টেশন। আর স্টেশন যাওয়ার পরে কিন্তু ছোটদা অনেকগুলো ফল কিনে এনেছিল। আর এখান থেকে এখন আমরা আগে যাব হাবড়া। আর হাবড়া থেকে মানে মসলান্দপুর থেকে ট্রেন ধরে হাবড়া যাব, আর ওখান থেকে আমরা অটো করব। তো বন্ধুরা, ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে কিন্তু প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল, মানে অনেক ভিড় ছিল। আর তারপরে কিন্তু হাবড়া চলে আসলাম। আর হাবড়া থেকে এই দেখো ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর কি সুন্দর দেখতে লাগছে। তো চলো, বেশি কথা না বলে ঝটপট আমরা অটোতে উঠে পড়ি। তিনবার অটোতে উঠলাম। বন্ধুরা, চারটে অটো চেঞ্জ করে এই অ্যাটলিস্ট নামলাম, মানে সেই সকাল 12:30টায় আমরা বেরিয়েছি, আর এখন 3:30 বাজে, মানে ক ঘন্টা, 3 ঘন্টা আমরা রাস্তায়। টায়ার্ড হয়ে গেছো? আমি টায়ার্ড হইনি বাবা, এখনো বলে টায়ার্ড হয়নি। দেখো পুরো ধুলোতে আমার ফোনের পুরো ঘুরতে ভালো হয়ে লাগে, গেছে। আমি আর ঘুরতে বেরোলে অত টায়ার্ড হই না। তো এখন আমরা যাই, যাওয়ার পরে তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করছি। তোরা সবাই ঠাকুর আনতে গেছে, আমরা যাইনি। আমাদের আর হলো না যাওয়া। তো এই দেখো অন্ধকারে কেন, আমরা এখন যাই একটু চা খেয়ে আসি। এখানে চায়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই দেখো আমার সুন্দরী ঠাকুমা, তাকাই না। টাটা, বাই বাই। ছোটদি কোথায়? দেখো কোথায় যাচ্ছি বলে দাও, কোথায় যাচ্ছি? তো চলো। তো বন্ধুরা, এখানে কিন্তু দুধ চা লিকার চা দুটোই ছিল। তো সবাই বলছিল লিকার চা খাবে, তো এখান থেকে চা খেয়ে নিয়েছিলাম। তো এই দেখো এখানে রান্না বান্না হচ্ছে। এখানে দেখো 4টে ওভেন, বড় ওভেনে রান্না বান্না হচ্ছে। এদিকে আমরা সবাই চা খাচ্ছে। দেখ এরা তো বন্ধুরা, এই দেখো ঠাকুর নিয়ে সবাই চলে এসেছে, আর বাচ্চাগুলো সব বাজি ফাটাচ্ছিল। আর এখানেই কিন্তু ঠাকুরকে বরণ করা হয়েছিল। আর আমরা ঠাকুর আনতে যাইনি, কারণ অনেকটা দূর থেকে জার্নি করে আসার পরে না, খাওয়া দাওয়ার পরে আর এনার্জি ছিল না। তো ওখানেই ঘরের মধ্যেই কথাবার্তা বলছিলাম, তো আমরা এই জন্যই যাইনি ঠাকুর আনতে। আর বন্ধুরা, এখানে কিন্তু ব্যান্ড পার্টি করেছিল, আর এখানে কিন্তু সবাই ব্যান্ডের আওয়াজে খুব সুন্দর করে নাচ করছিল। তোমরাই নিজেরা দেখে নাও।
বন্ধুরা এখানে কিন্তু মাকে বরণ করে নিচ্ছিল। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার পিসির জা, আর এটা কিন্তু মানসিক কালী পুজো ছিল, তো এখানে বরণ করে নিচ্ছিল। আর এখানে না বরণ করার সিস্টেম দেখলাম অনেকটা আলাদা, তো এক এক জায়গায় এক এক রকম নিয়ম থাকে। যাই হোক, তো আমাদের কিন্তু এরকম হয় না, তো এখানে দেখলাম এরকম নিয়ম, বাতাসা ছড়িয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, অন্যরকম ভালো লাগছিল। তো এটাই দেখছিলাম আর ভিডিও করে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। আর জানো তো বন্ধুরা, এখানে একদম নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, মানে আমি যে কি করব, অনেক কষ্ট করে ভিডিওটা করে মানে এডিট করতে অনেক প্রবলেম হচ্ছে, আর জানি না পোস্ট করতে পারবো কি না। তো যাই হোক, দেখো খুব সুন্দর লাগছিল, মাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। তো এখানে সবাই মিলে মাকে ঘাড়ে করে মানে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। তো এই দেখো, তোমরা দেখো। আর বন্ধুরা এখানে কিন্তু মায়ের সামনে কীর্তন হচ্ছিল। পুজোর ভোগ রান্না হচ্ছে। ও, আর এইদিকে কিন্তু পুজোর গোছগাছ করছিল, কারণ পুজোয় বসতে হবে তার জন্য। তো বন্ধুরা এখানে কিন্তু গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি পুরো গ্রামবাসীকে ইনভাইট করা হয়েছিল, আর এখানে কিন্তু নিচে বসিয়ে সবাইকে খাইয়েছিল। আর এখানে অন্নভোগের মানে অন্ন সেবা হয় না, অন্ন সেবার ব্যবস্থা করেছিল, ভাত, ডাল, সবজি, তারপরে ঘ্যাট, এই সমস্ত কিছু, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছু ছিল। তো যাই হোক, তোমাদেরকে যতটা পারছি সমস্তটাই শেয়ার করছি, কারণ প্রচুর লোক ছিল, ভালো করে ভিডিও করতে পারছিলাম না। কেউ একবার সামনে থেকে যাচ্ছে, অনেকবার কাট করে করে ভিডিওটা আমি কমপ্লিট করেছি। যাই হোক, তোমরা কে কে এরকমভাবে অন্নভোগ খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে। তো যাই হোক, এবার আমরা খেতে বসবো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার ভাই। হাই কর শান্তনু। হাই। তোর নাম বল, কি আছে? আমার নাম শান্তনু মণ্ডল। তো ওদের বাড়িতে পুজোতে আমরা এসেছি। তো এখানে না মানে গ্রামের মধ্যে, তো এখানে না নিচে বসে সবাইকে, পুরো পাড়ার সবাইকে ইনভাইট করেছে, আর এখানে সবাইকে খেতে দিয়েছে। তো প্রচণ্ড মানে পরিমাণে লোক আসছে, তা আমি কিভাবে ভিডিও করব বুঝতেই পারছি না। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো বাই বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু ছাদে এসেছি, আর ছাদে এসে তোমাদের সাথে ভিডিও করছি। এই যে আমার ভাই শান্তনু, আর দেখো নিচের পরিবেশটা দেখাচ্ছি। আর এখানে ছাদের পরিবেশটা দেখো কতটা সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ডগুলোর সামনেই কিন্তু একটা বাড়ির সামনেই ঝিল রয়েছে, ঝিল না পুকুর, তাই তো, পুকুর রয়েছে, মানে খুবই সুন্দর। আর এখানে তোমরা দেখতে পাবে না বলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। তো চলো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, নিচে মানে কীর্তন হচ্ছে, তো দেখাচ্ছি। ওকে। তো বন্ধুরা আমরাও কিন্তু এখানে খেতে বসে গিয়েছিলাম, আর আমার না শরীরটা একদম ভালো লাগছিল না, মানে এত ঘুম পাচ্ছিল, ঘুমে একদম চোখগুলো লাল হয়ে গেছিলো, জানো না তো, মানে আর শরীরটাও খারাপ লাগছিল। তো চলো চটপট করে খাবারটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি, তারপরে আসছি। একটুখানি কি বাবা, কত লাগবে?
বন্ধুরা, অনুষ্ঠান বাড়ি অনেক রিলেটিভ রয়েছে আর আমার তো শরীরটা আর একদম দিচ্ছে না। এই দেখো সবাই খাটের ওপরে বসে রয়েছে আর আমি নিচে বসে রয়েছি। আর এদিকে কিন্তু দেখো সব তাস খেলছে বসে বসে টাইম পাস করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি পারি তোমাদেরকে কিছুটা পরে আসার চেষ্টা করবো, আর যদি ঘুমিয়ে যাই তাহলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিও। এই দেখো কে চলে এসেছে ডিস্টার্ব করার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ঠাকুমা আর ঠাকুরদা একসাথে ঘুমিয়ে পড়েছিলাম রাতের বেলা। আর ভেবেছিলাম ভোরবেলা উঠে ঠাকুর ভাসান দেখবো, তা আর ঘুম থেকে উঠতেই পারিনি। আর রাত্রেবেলা আর উঠে পুজোর ওখানেও যেতে পারিনি। যাই হোক, চল টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার লাইফে এরকম গুড মর্নিং হয়নি। ঘুম থেকে উঠে পুকুরের পাশে বসে চা পা চলছে এখন। দেখো ঠান্ডা চা দিয়েছে, এইটা খাওয়া যায়? ঠান্ডা চা নাকি? এই দেখো সব এখানে খাওয়া দাওয়া চলছে। তো এখনো আমার মুখ টুক ধোয়া হয়নি, জাস্ট এখনই উঠলাম। আপনাকে চা দেওয়া হবে না, আপনি মুখ ধুয়ে। তো চলো গাইস, ফ্রেশ হয়ে নি। আমি তো রাত্রেবেলা চেঞ্জও করিনি, মানে এত টায়ার্ডনেস লাগছিল, ঘুমিয়ে পড়েছি। তো এই দেখো, এই যে হচ্ছে আমার হ্যান্ডসাম বর। একটু হাই করে দাও। হাই। না উনি দেখাচ্ছে না, তোমার দেখাচ্ছে তো। না, ওনারই আমার পুরনো বর। আমার বরের অভাব নেই, মানে আমার অনেক বর এইখানে, ঠিক আছে? বরের ছড়াছড়ি। তো চলো পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, প্রসাদ চলে এসেছে ভোগের, এখন আমরা খাবো। বন্ধুরা, আমরা এখন একটু ঝিলে ঘুরতে যাচ্ছি। আর এইদিকে দেখো কত বাঁশবাগান, এই দেখো সব লাইন দিয়ে আসছে। দেখো কতটা সুন্দর বাঁশবাগানগুলো দেখতে। এইটাই ঝিল দি, এই যে দেখা যাচ্ছে দেখো সামনে, ওইটা হচ্ছে ঝিল। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এটা। এইখান দিয়ে তাহলে হেঁটে হেঁটেই চলে যাব। সামনে আর একটু গেলেই তো বানপুর বাজার। তাহলে এইখান দিয়ে চলে যাব যাওয়ার সময়। দারুণ ধুন্দল হয়েছে, এই যে পারে। এই জঙ্গলের কথা বলছিস? এটা কি, এগুলো খায়? হ্যাঁ, ওই হেভি লাগে। এই দেখো এগুলো নাকি খায়, কি বলছে ঝুন্দুল। বাট এগুলো খায় নাকি? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে ভাজা করলে হেভি লাগে। তোমরা সব খাও। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঝিল, অনেক বড় এটা। তো বন্ধুরা, সত্যি অনেক সুন্দর জায়গা। এখানে একটুখানি আমরা ঘুরবো, তারপরে আবার ওই ঘরের ওখানে চলে যাবো। আর দেখো বাগানটা দেখো, এই যে একটা বট গাছ দেখো। আমি একা একা আসলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আজকের লোকেশনটা দেখো, আমরা ঘুরতে এসেছি, জাস্ট ওয়াও লোকেশনটা। আর এই জায়গাটায় দেখো আমরা কিন্তু, মানে আমরা না, আমি কিন্তু একটা রিলস বানিয়ে নিয়েছি, কারণ আমার এই স্পটটা খুব ভালো লেগেছে। তো আপকামিং ভিডিওতে তোমরা তো পুরোটাই দেখতে পাবে। আর আজকে কিন্তু রিলসটা তোমরা দেখতে পাবে, যদিও ভয়েসটা পরে শুনতে পাবে। যাই হোক, জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ। আর ওই দিকে দেখো পুরো সর্ষে ফুল খেতে পুরো হলুদ হলুদ হয়ে গেছে, মানে আমার তো খুব ভালো লাগছে। দেখো আর রাস্তাটা দেখো, পুরো সাদা মাটির রাস্তা। আর এই যে দেখো লাইন বাই লাইন সব হেঁটে হেঁটে আসছে। তো চলো দেখতে থাকো। পুরা এই দেখো সকাল সকাল লাউ গাছের ওপরে রোদটা পড়েছে, মানে কি সুন্দর লাগছে দেখতে। লাউ গাছ তো। হ্যাঁ। আর এইদিকে দেখো আমরা হাঁটছি আর পাটা শিশিরে ভিজে যাচ্ছে, মানে জাস্ট কি যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। দারুণ দারুণ। হ্যাঁ এই খাল ধরে হ্যাঁ, চারঘাট চলে যাওয়া যায়। তেঁতুলে চারঘাট কোনখানে যাবি? ও তাই? কই তা খাল কোথায়? ওই তো খাল। বাবারে, এই যে গাই ঘাটা বন গাছে ইসলামতিতে বসছে।
তো জল নেই তো বেশি। জল এখন টেনে গেছে। এই দেখো বক উড়ে যাচ্ছে। ওরে বাবারে, জল দেখতে গেলে আসার তো যাবো না, কানায় কানায় জল আছে, সাদা বুঝি করে। আরে নদী নাকি? দেখো বন্ধুরা আমরা কত সুন্দর জায়গায় বসে রয়েছি। খুব মিস হচ্ছে, খুব মিস হচ্ছে। ঠিক আছে তাহলে বন্ধুরা আমাদের টানে টানে এনরাও চলে এসেছে। কোথা দিয়ে দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে ঠাকুরদা, আমার ছোটদা, আর এই যে হচ্ছে পিসি, ঠিক আছে, আর এই যে হচ্ছে পিসির ছেলে, আর ওই যে হচ্ছে আমার একটা দিদি, মানে এগুলো ঠাম্মা হয়, দিদি দিদি বলি। হ্যাঁ, এই পিসির বাড়িতে এসেছি। পিসিটা হাই করে দাও। হাই। আর এনার মেয়ে হচ্ছে এই যে, ঠিক আছে, দেখো তো বাপ বেটি। গরমকালে কিন্তু এইসব জায়গা দারুণ লাগে, বলো? সব দিঘির পারে দেখেছিস? হুম, বাপ রে বাপ। সব দিঘির পার দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি রোদ! আমাদের তো পুরো রাজা রাজা লাগছে। দেখো দুই ভাইয়ের লুঙ্গি ধরে হাঁটার স্টাইল দেখো। না ধুতি, তাই দেখি। ও লুঙ্গি তো দেখো হাঁটছে, দেখো পুরো লুঙ্গি হাতে নিয়ে এরকম করে হাঁটছে, মনে হচ্ছে রাজা রাজা শেঠ। তাই যে আমরা এখন চলে যাচ্ছি। এইগুলো কি দিয়ে তৈরি হয় বলো তো, কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো এখন পিসি বাড়ি যাচ্ছি। ওখান থেকে হয়তো আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে যাব ওই দাদার বাড়িতে। দেন তোমাদের তো সব কিছু শেয়ার করবোই। খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন আর উঠতে পারছি না। দেখো আমার থালাটা দেখো। তাড়াতাড়ি খা, ওরা এখনো শেষই হয়। খা খা খা, শুধু খায় না, নষ্ট করে। শান্তনু যে একবার যে গিয়ে এসো, অফিসে যেও, মন খারাপ করো না, হ্যাঁ? যাবা কিন্তু, হ্যাঁ? যাবো। তো এই যে আমরা এখন সবাই চলে যাচ্ছি, ঠিক আছে? সবার মন খারাপ, এই যে ব্যাগ ট্যাগ সব রেডি। তো চলো এখন টাটা। ফাঁকা ট্রেন, কেউ নেই। তো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। তো তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। আজকে আমি যেখানে ছিলাম তো ওই জায়গাটা কিন্তু একদমই নেটওয়ার্ক ছিল না, তার জন্য না পেরে আমি মানে কি বলবো ভিডিও পোস্ট করতে পারিনি। তো আমি মানে কালকের ভিডিও আজকে পোস্ট করছি আর আজকের ভিডিও কালকে, এরকম তো করি। তো আমি দুদিনের একসাথে ভিডিওটা রেডি করে তারপরে কিন্তু আমি একবারে কালকে ভিডিওটা পোস্ট করব। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখলে অনেক ছোটোর মধ্যে কেটে কুটে করেছি, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাই হোক, ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের মতন টাটা।